একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মরুভূমি পার হচ্ছিলেন। প্রচণ্ড রোদ, চারদিকে তপ্ত বালু, সবারই পানির পিপাসা মেটানোর আর উপায় নেই। পানির এক ফোঁটাও বাকি নেই। নবীজি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ও এক সাহাবীকে পাঠালেন পানি খুঁজতে। তারা অনেক দূর গিয়ে দেখলেন এক বৃদ্ধা উটে করে 2 মশক পানি নিয়ে যাচ্ছে। সাহাবীরা বৃদ্ধাকে বললেন, বুড়ি মা, আমাদের একটু পানি দিবেন? বৃদ্ধা বললেন, বাবা, পানি তো অনেক দূরের পথ থেকে এনেছি, আর এক ফোঁটা পানিও দিতে পারব না। সাহাবীরা বললেন, তাহলে আমাদের সাথে একটু আসুন। বৃদ্ধাকে নবীজির কাছে আনা হল। নবীজি মশকের মুখ খুলে একটু পানি পাত্রে ঢাললেন, নিজে একটু পান করলেন, তারপর সেই পানি মশকে ফিরিয়ে দিলেন। এরপর অলৌকিক এক ঘটনা ঘটল। মশকের নিচের মুখ খুলতেই ট্যাপের মতো পানি পড়তে লাগল। সবাই সেই পানি পান করল, পশুদেরও খাওয়াল, এমনকি কেউ কেউ গোসল করল। কিন্তু আশ্চর্য, মশকে পানির একটু কমতি নেই। সবশেষে নবীজি বললেন, তোমার পানির এক ফোঁটাও আমরা কমাইনি, বরং আল্লাহ নিজেই আমাদের পানি পান করালেন। তারপর সবাই মিলে বৃদ্ধাকে খেজুর, জব, আটা উপহার দিল। বুড়ি খুশি মনে বাড়ি ফিরল। বাড়ি ফিরে সবাইকে বলল, হে কওম, আমি আজ এমন এক মানুষ দেখলাম, তিনি হয়তো সবচেয়ে বড় জাদুকর অথবা সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল। এরপর বুড়ির কওম সবকিছু চিন্তা করে ইসলাম গ্রহণ করল। এক ফোঁটা পানির কারণে আল্লাহ তাদের পুরো কওমের হেদায়েত দিলেন।